আমার মনে হচ্ছে ওকে আমি চিড়িয়াখানায় বন্দী করে রেখেছি, নাকি আমি নিজেই বন্দী হয়ে আছি। আসলে আমি খাঁচার ভেতরে, রোজা খাঁচার বাইরে। আজ সারা রাত আমি ঘুমাতে পারিনি, তাই খুব ভোরেই কলম নিয়ে লিখতে বসে পড়লাম। আজ আমার হাত দিয়ে আমার জীবনের সবচেয়ে ভালো একটা কথা এবং খারাপ একটা কথা লেখা হবে। খারাপ, মেয়ের একটু ভালোবাসা পেতে একজন বাবা তার নিজের মেয়েকে তার অফিসের কর্মচারীকে দিয়ে কিডন্যাপ করায়, আর সেই অসহায় ছেলেটি আমি। ভালো, আর ওই মেয়েটি মানে রোজাকে আজ আমি মুক্ত করে দেব। কারণ এই কয়দিনে আমার একটু একটু করে ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়েছে। জানি না ওকে আমি কিভাবে বলবো, তবুও বলতে হবেই। কারণ আগামীকাল পঞ্চম দিন, আমাকে বলা হয়েছে 5 দিন পর্যন্ত আটকে রাখতে হবে। রোজার বাবা পঞ্চম দিন পুলিশ ফোর্স নিয়ে তার মেয়েকে বাঁচাতে আসবে, কিন্তু এই সাজানো নাটক আমি হতে দেব না। জানি আমার চাকরি চলে যাবে, আমার অসুস্থ বোনের ঔষধের টাকা জোগাড় করতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু তাই বলে আরেকটি মেয়েকে তো আমি ঠকাতে পারি না। রোজা নিজেও মানসিকভাবে অসুস্থ, আমি রোজাকে সব খুলে বলব। সব শুনে রোজা হয়তো প্রথমে আমাকে ঘৃণা করবে, তারপর আমার বিশ্বাস এক সময় আমার অসহায়ত্বকেও মেনে নেবে। কারণ আমার সত্যিকারের জীবন এমন না। রোজা আমাকে ফেরাতে পারবে না। কিছু অদ্ভুত ভালোবাসা আছে যা কখনোই ফেরানো যায় না। রোজাও পারবে না।